ঝগড়াটে তো আমার সাথে এসে কেউ ফালতু কথা বলবে, আমাকে আননেসেসারি এসে আমার প্ল্যাটফর্মে এসে আমাকে ডিস্টার্ব করবে, ওর চুল ছেড়ে রেখে দিব। আমি ঝগড়াটে তো। নারীরা কাজ করবে, শুধুমাত্র পুরুষরা কাজ করে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এবং নারীদের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু তাহলে কিন্তু এই যে নারীদের উপর যে অত্যাচার হয়, নারীদের উপর যে নির্যাতন হয়, সেই এগুলা কিন্তু দূর করবে নারীরা যত বেশি অর্থনৈতিক স্বাধীন হবে। তো আমি সবসময় চাই যে মেয়েরা কাজ করুক, সেটা যেই কাজে করুক, মেয়েরা কাজ করুক। আচ্ছা, বুবলি আপুর সাথে তো আমার খারাপ সম্পর্ক বা ব্যক্তিগত কোনো সমস্যা নাই। এখন এটা হচ্ছে আমি আমাদের মার্কেটে হচ্ছে উনি তো শপিং আসে না, তো গৌতম শাহ দাদার সাথে উনি এসেছিলেন আমাদের পাশে একটা শোরুমে। তো আমি তখন আমার শোরুমের সামনেই ছিলাম। তো ওখানে হচ্ছে যে ওনার সাথে আমার দেখা, তো উনি আমাকে দেখে কথা বলছে, আমি ওনাকে দেখে কথা বলছি। এটাই তো নর্মাল আন্তরিকতা, ভদ্রতা, এটা তো ভদ্রতা। তো এটাই তো। আর ওনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক মানে সমস্যা নেই। তো অপুদি আমাকে বোন ডাকে এবং অপুদির সাথে আমার ভালো সম্পর্ক দেখে ওনার সাথে দেখা হলে আমি কথা বলবো না, ব্যাপারটা তো এরকম না। আমি অবাক হই নাই, কারণ অপুদিও যখন আমার শোরুমে আসছেন তখন বোরকা পরে আসছিলেন, অবাক হওয়ার কিছু নেই। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে আপনার এখন কিছু মানুষ এটাকে নিয়ে এত রিউমার ছড়াচ্ছে। সো আমি কালকে বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা তো ভিউ ব্যবসার জন্য অনেক কিছু বলেন, তাহলে আমি কি বলবো, মানে এই ধরনের অ্যান্সার শুনতে মনে হয় মানুষজন চাই। এটাকে নিয়ে অনেক গুজব বানায় ফেলছে, বলছে যে আমার বার্থডে হচ্ছে আমি অপু বিশ্বাসকে নিয়ে সেলিব্রেট করি নাই, বুবলি আপুকে নিয়ে সেলিব্রেট করছি, এরকম হাবি জাবি অনেক কিছু নিউজ ভিডিও টিডিও বানাইছে। তা বলছে ঠিক আছে দেন, এখানে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম। সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে আপনার মন কতটা সুন্দর, আপনি মনটা সবকিছু আপনি কতটা সহজভাবে নিচ্ছেন, অন্যের ভালোটা কতটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে মনে হয় যে এটাই সৌন্দর্য। আমরা কতটা মানুষের সাথে মিলেমিশে থাকছি বা মানুষকে ভালোবাসতে পারছি, এটাই সুন্দর। হ্যাঁ, আমি ঝগড়াটে তো আমার সাথে এসে কেউ ফালতু কথা বলবে, আমাকে আননেসেসারি এসে আমার প্ল্যাটফর্মে এসে আমাকে ডিস্টার্ব করবে, ওর চুল ছেড়ে রেখে দিব। আমি ঝগড়াটে তো। আমি সিল মারা ঝগড়া। প্রথম দিকেও আমি প্রতিবাদ করতাম, আর এখন তো কিছু মনেই করি না। সামনে করে না, সামনে বলে আপু আমি অনেক বড় ফ্যান, একটু সেলফি তুলতে পারি, কেউ কোনোদিন করে না। করলে তো দূরে চট দিতাম, 32টা দাঁত সব পড়ে যেত।